তো বাবু যেটা বলছি যে ভয়েস শেখার সময় আমাদের আরো দুটো বিষয় আগে থেকে শিখে থাকতে হবে, নইলে ভয়েস চেঞ্জের সময় আমাদের ভীষণ অসুবিধা হয়। তো এই দুটো জিনিস আমরা একটু শিখে নিব। দেখো দেখো এখন আমরা শিখবো নাম্বার এবং পার্সন। জানো এই যে সাবজেক্ট বাক্যের যে কর্তা হয়, তো সাবজেক্টটা নাউনও হতে পারে আবার প্রোনাউনও হতে পারে, নাকি? সাবজেক্টটা নাউনও হতে পারে প্রোনাউনও হতে পারে। তো এই যে সাবজেক্টটা আছে কর্তাটা, এই সাবজেক্টটা আমরা যখন দেখবো নাম্বার, তো নাম্বারের দিক দিয়ে কখনো কখনো সাবজেক্টটা কি হয়, কি বললাম, নাম্বারের দিক দিয়ে নাম্বারের দিক দিয়ে সাবজেক্ট কি হতে পারে, কখনো সিঙ্গুলার সিঙ্গুলার হতে পারে, হ্যাঁ, আবার কখনো কি হতে পারে, প্লুরাল হতে পারে, প্লুরাল হতে পারে। যেমন ধরো আই, আই হলো কি একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা কি সিঙ্গুলার। আবার দেখি উই, উই তাহলে কি প্লুরাল নাম্বার। কত সুন্দর দেখো, এগুলো যদি শিখে যাও সত্যি মানে কি বলবো, অনেকে হয়তো তোমরা ভিডিওটা স্কিপ করে দিবে, এই যে ভয়েস শুরু করে ভয়েস কেন পড়াচ্ছে না। তো বাবু রে এগুলো না পারার জন্য ভয়েসটা ঠিকঠাক চেঞ্জ করতে পারবে না। তুমি বলো আমি 5 মিনিটে ভয়েসে 10 মিনিটের ভয়েসের পুরো নিয়ম তুলে ধরে দেবো, কিন্তু এই প্রাথমিক নিয়মগুলো না পারার জন্য অসুবিধা। তো দেখো সাবজেক্টের নাম্বার কয় রকমের হয়, 2 নম্বরের, সিঙ্গুলার আর প্লুরাল। আবার দেখো এই যে সাবজেক্ট আছে না, তো সাবজেক্টের যে হয় আর কি পার্সন হয়, তো সাবজেক্টের পার্সন মানে পুরুষ, আর নাম্বার মানে কি বললাম, নাম্বার মানে হলো বচন, এক বচন বহু বচন তোমরা পড়েছো, সিঙ্গুলার মানে এক বচন আর প্লুরাল মানে বহু বচন। তাহলে পার্সনের বাংলা মানে হলো পুরুষ, তাই তো, পুরুষ। তো এই যে বাংলা ব্যাকরণে যে পুরুষ রয়েছে, এই পুরুষ 3 প্রকার হয়। এক নাম্বার হচ্ছে ফার্স্ট পারসন, 2 নাম্বার হচ্ছে সেকেন্ড পারসন, তাই না, আর 3 নাম্বার হচ্ছে থার্ড পারসন। এবার দেখো একটা সাবজেক্ট, যেমন ধরো আই হলো ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন, হি বা সি হচ্ছে থার্ড পারসন। এবার প্রশ্ন যেটা হচ্ছে ফার্স্ট পারসনের বাংলা মানে কি, ফার্স্ট পারসনের বাংলা মানে হলো উত্তম পুরুষ, তাই তো, আর সেকেন্ড পারসন মধ্যম পুরুষ, আর থার্ড পারসনটা এটা হলো প্রথম পুরুষ। এবার দেখো থার্ডকে প্রথম বলা হচ্ছে, একটা ফটোমটো লাগছে না, হ্যাঁ এটাই বাস্তব। থার্ড পারসনকে প্রথম পুরুষ বলে, ফার্স্ট পারসনকে উত্তম পুরুষ, আর সেকেন্ড পারসনকে মধ্যম পুরুষ। এবার প্রশ্ন দেখো, এগুলো সম্পর্কে তোমরা নিশ্চয়ই পারসন করতে গিয়ে শিখবে। তা আবার তোমাকে বলছি, দেখো উত্তম পুরুষ মানে বক্তা নিজের সম্পর্কে যা কিছু বলে, এক কথায় আমি পক্ষ, আই দিয়ে যে শব্দগুলো হয়, আমি, আমাকে, আমার, আমরা নিজেরা, এগুলো সব ফার্স্ট পারসন, মানে আই, মি, উই, আওয়ার্স, মাইসেলফ, আওয়ারসেলভস, এগুলো হলো ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন ইউ, ইয়োর্স, এগুলো হলো সব সেকেন্ড পারসন। তুমি তোমাকে তোমার, তুই তোকে তোর, আপনি আপনাকে আপনার, তুই নিজে তোমরা নিজেরা, আপনারা নিজেরা, এগুলো হলো সেকেন্ড পারসন। আর ওগুলোকে বাদ দিলে, ফার্স্ট পারসন সেকেন্ড পারসনকে বাদ দিলে যা পড়ে থাকলো থার্ড পারসন। এবার প্রত্যেকটা পারসনে কিন্তু সিঙ্গুলার নাম্বার আছে, ফার্স্ট পারসনের সিঙ্গুলার হয় প্লুরাল হয়, সেকেন্ড পারসনের সিঙ্গুলার প্লুরাল হয়, থার্ড পারসনের সিঙ্গুলার প্লুরাল হয়। তাহলে তুমি এগুলো কেন উঠলো কথাতে, ভয়েস চেঞ্জে এগুলো কেন আছে? বলছে বাবু একটা সাবজেক্ট কোন নাম্বার এবং কোন পারসন সেই অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। আর এই ক্ষেত্রে কখনো শেয়াল, কোন জায়গায় শেয়াল বসে, কোথায় উল বসে, কোথাও ওয়াজ বসে, কোথাও ওয়ার বসে, কোথাও ইজ বসে, কোথাও আর বসে, কোথাও এম বসে। এই নিয়মগুলো এইগুলো অনুযায়ী হয়। তো যেহেতু ভয়েস চেঞ্জ শুরু করতে যাচ্ছি, এখনো তো শুরু করিনি, প্রাথমিক আলোচনা চলছে, সেহেতু এগুলোকে আলোচনা করলাম। তাহলে দেখো সাবজেক্ট, নাম্বার আর পারসন হয়ে গেল। এবার আমরা শিখবো বাবু অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব সম্পর্কে। কারণ ভয়েস চেঞ্জ করার সময় যদি কোনটা মেইন ভার্ব এবং কোনটা অক্সিলারি ভার্ব এটা যদি তুমি চিনতে না পারো, তাহলে কি করে তুমি মেইন ভার্বের থার্ড ফর্ম করবে এবং অক্সিলারি ভার্বটা কিভাবে চেঞ্জ করবে, তো সেটা সম্পর্কে একটু প্রাথমিক আইডিয়াটা দিয়ে দিই। আমি জানি তোমাদের মধ্যে কেউ কেউ জানো, তা সত্ত্বেও আমি আবার পুনরায় সেই বিষয়টুকুকে আলোচনা করে নিচ্ছি। দেখো প্রথমত বলি ভার্ব, তার মানে যে অর্থ দ্বারা কোনো কিছু করা হওয়া আছে বুঝে তাকে ভার্ব বলে। ভার্ব মূলত 2 ধরনের হয়,
হ্যাঁ, ভার্ব মূলত কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব এভি অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে এমভি মেইন ভার্ব। অর্থাৎ অক্সিলারি ভার্ব দেখো, অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব যে ভার্বের কোনো সাধারণত অর্থ হয় না, যে ভার্ব মেইন ভার্বকে টেন্স, ভয়েস, ন্যারেশন, মুড গঠনে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। আর মেইন ভার্ব কাকে বলে? যে ভার্বের অর্থ হয় তাকে মেইন ভার্ব বলে। এবার দেখো অক্সিলারি ভার্বের অনেকগুলো ভার্ব আছে। আর অক্সিলারি ভার্বকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব, মোডাল ভার্ব, সেমি মোডাল ভার্ব। আবার প্রিন্সিপালের অনেক ভাগ রয়েছে, প্রিন্সিপালের অনেক ভাগ রয়েছে, টু ডু, টু বি, টু হ্যাভ, পরের কথা বলবো। তাহলে দেখো, যেমন ধরো তোমাকে বলছি আই অ্যাম রাইটিং, WRIT সঙ্গে আইএনজি, রাইটিং এ লেটার, LETTER লেটার, আমি একটা চিঠি লিখছি। এই যে এখানে অ্যাম কথাটা রয়েছে, এই যে এখানে দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটুকু হলো অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই মেইন ভার্বটাকে সাহায্য করার জন্য কি এসেছে বলো তো? অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি ভার্ব মেইন ভার্বকে বাক্য গঠনে, ভয়েস গঠনে, মুড গঠনে, ন্যারেশন গঠনে সাহায্য করতে আসে। আর এখানে দেখো আমি হই লিখিতেছি, এমনি তো মানে নয়, আমি একটা চিঠি লিখিতেছি, তাহলে আমি লিখে আই লিখিতেছি মানে রাইটিং এ লেটার একটা চিঠি, তাহলে আমের মানে কোথায় গেল? বলছি আমের মানে হয় না দাদা, এটা অক্সিলারি ভার্ব, এটা এই ভার্বকে সাহায্য করতে এসেছে। এবার বলছে দাদা আমের মানে মাঝে মাঝে হয়, যেমন ধরো তোমাকে বলছে এরকম হয় না যে আই অ্যাম এ স্টুডেন্ট, স্টুডেন্ট। এবার ভাষাটা বুঝে বলছে দাদা এখানে আমের মানে হই, তাহলে এটা তো মানে হলো। বলছে ভাই রে, যদি কোনো অক্সিলারি ভার্বের মানে হয় তাহলে তখন সেটা আর অক্সিলারি ভার্ব থাকে না, মেইন ভার্ব হয়ে যায়। এখানে এটা মেইন ভার্ব হিসেবে পড়ছে, এই ভাবে পড়ে যাবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এবার মেইন ভার্ব যেমন ধরো আই প্লে ক্রিকেট, CRICKET, ক্রিকেট, আমি কি খেলি? ফুটবল খেলি, এটা হলো মেইন ভার্ব, বুঝতে পেরেছো? এই ভার্বের অর্থ আছে। এবার অক্সিলারি ভার্বগুলো তোমরা অক্সিলারি ভার্ব টেন্স করতে গিয়ে শিখেছো, অনেক কিছু জানা আছে, তাও একটু বলছি। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল। এবার চলে আসো হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, নিড, ডিয়ার, ought to, used to, do, did, done, does, doing, এগুলো সব হচ্ছে অক্সিলারি ভার্ব। 24টা অক্সিলারি ভার্ব রয়েছে, আমরা লিস্ট করে কোনো এক সময় দেখিয়ে দেবো। তাহলে দেখো এই দুটো ভার্ব তুমি চিনতে পেরে গেলে। এবার চলো এর পরের ধাপে আমরা যে শিখাবো যে ভার্বের ফর্ম কটা হয়। আমরা জানি ভয়েস চেঞ্জ করার সময় মেইন ভার্বের থার্ড ফর্ম লাগে। ভয়েস চেঞ্জ বেশিরভাগ ছেলেদের ভুল হয়, তার কারণটা কি জানো? তারা ভার্বের ফর্মগুলো চিনতে পারছে না এবং সবগুলো ভার্বের ফর্মগুলোকে জানে না। আচ্ছা, মুখোমুখি বলছি, বিশেষ করে ভার্ব কত রকমের তুমি ভার্ব জানো? এখন দুটো শিখলে, একটা মেইন ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। এছাড়া ফাইনাল ভার্ব, নন ফাইনাল ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব, কোয়েজিটিভ ভার্ব, কোয়েসিভ প্যাসিভ ভার্ব। এই যে দেখো অনেক রকমের ভার্ব হয়। তো এখন কথাটা যেটা হচ্ছে, একটা ভার্বের 5টা ফর্ম থাকে। ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, ভার্বের ফোর্থ ফর্ম আর ভার্বের ফিফথ ফর্ম। আমরা এতদিন পর্যন্ত ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম আর থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম পড়েছি, কিন্তু এটাও তোমাদেরকে শিখতে হবে। এটা হচ্ছে ইএস বালা বা এস বালা ফর্ম, ইএস বালা বা এস বালা ফর্ম, আর এটা হচ্ছে আইএনজি বালা ফর্ম। যেমন ধরো তোমাকে বলছি, ডু হলো ফার্স্ট ফর্ম, ডিড হলো সেকেন্ড ফর্ম, ডান হলো থার্ড ফর্ম, দেখো ডাজ হলো ফোর্থ ফর্ম আর ডুইং হলো ফিফথ ফর্ম। তাহলে দেখো একটা ভার্বের 3টা ফর্ম, 4টা, 5টা ফর্ম হয়, তার মধ্যে প্যাসিভ করার সময় সব ভার্বের থার্ড ফর্মটা কাজে লাগে। এই যে ভালো করে দাগ দিয়ে দিলাম, দেখো এই ফর্মটা কাজে লাগে, থার্ড ফর্মটা, বুঝতে পেরেছো? তাহলে আমরা এই ভার্বের 5টা ফর্ম আমাদেরকে মুখস্থ করতে হবে। এখানে ধরা বাঁধা কিছু রুলস রেগুলেশন রয়েছে, সেটাকে মেনে চললে আমাদের কি হবে? ভার্বের 5টা ফর্ম মুখস্থ হয়ে যাবে। এবার চলে আসো, সেন্টেন্স চিনতে হবে। সেন্টেন্স না চিনলে তো আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। কোন সেন্টেন্স, এক একটা সেন্টেন্সের এক এক রকমের ভয়েস চেঞ্জের নিয়ম রয়েছে, তাহলে সেই ক্ষেত্রটা বুঝতে হবে। তাহলে দেখো, আমরা জানি অর্থ অনুযায়ী, গঠন অনুযায়ী তো বাক্য 3 রকমের হয়, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, সরল, জটিল আর যৌগিক। আর অর্থ অনুযায়ী 5 রকমের প্রধানত হয় আর কি, আরো অন্যান্য রকম রয়েছে। যেমন ধরো একটা বলি,
অ্যাসার্টিভ সেন্টেন্স, এ ডবল এস। এখন তাহলে আমরা অক্সিলারি ভার্ব শিখে নিলাম, ভার্ব ফার্স্ট ফর্ম শিখলাম, এবার সেন্টেন্সে এসেছি। সেন্টেন্সটা দেখো, অ্যাসার্টিভ, এ ডবল এস ই আর টি আই ভি, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। এটা আরেকটা নাম হচ্ছে ডেসক্রিপটিভ সেন্টেন্স, আরেকটা নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। তাহলে আরো দুটো নাম থাকলো, লিখলাম না। এবার দেখো এটা বাংলা মানে কি বললাম, বর্ণনামূলক বাক্য। 2 নম্বর হচ্ছে কোশ্চেন, কোশ্চেন, কোশ্চেন প্রশ্ন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নমূলক বাক্য। আবার দেখো আমরা জানি প্রশ্নমূলক বাক্য 2 ধরনের, ইয়েস নো কোশ্চেন এবং ডব্লিউএস কোশ্চেন, পরে আসছি। এবার দেখো 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আই এম পি ই আর এ টি আই ভি, ইম্পারেটিভ সেন্টেন্স, এস ই এন টি এন সি, ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে হচ্ছে অনুজ্ঞামূলক বাক্য। এবার তোমরা জানো এই যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, এর 5টা কাজ: আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, বারংবার, নিষেধ। তাহলে ভয়েস চেঞ্জ কিন্তু এই অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স, এই 3 ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়। আরও ছিল, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ই এক্স সি এল এ এম এ টি ও আর ও, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই দুটো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, এই 3টে সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়। তাহলে দেখো বাবু, এই ভয়েস শুরু করার আগে আমি যে এতটি কথা বললাম, এই কথাগুলো তোমাদের সত্যি সত্যি বলছি ভয়েস চেঞ্জে লাগে। অনেক স্যার রয়েছে যেন ভয়েস চেঞ্জ করতে গিয়ে এগুলোকে আলোচনা না করে তাড়াহুড়ো করে ভয়েস চেঞ্জটা শুরু করে দেয়, সেই কারণে ছেলেরা ভয়েস চেঞ্জ করতে পারে না। এবং তোমাকে বলবো এই টপিকসে আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে টেন্স। ভয়েস চেঞ্জ করার সময় প্রত্যেকটা সেন্টেন্সে টেন্স লাগবে। তো আমরা যদি টেন্সের ভাগটিকে শর্ট হ্যান্ডে লিখে রেখে দিতাম, শিখে নিতাম, তাহলে ভয়েস চেঞ্জটা সহজ হয়ে যেত। তো চলো এখন আমরা টেন্সের 12টা গঠন, শুধু ফর্ম একটু শিখে নিব, তাহলে ভয়েস চেঞ্জ শুরু করতে পারবো। তো চলো সেটাই শুরু করা যাক। দেখো আমরা জানি টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেই সময়টাকে প্রেজেন্ট বলে, যেটা অতিক্রম করে এসেছি সেটাকে পাস্ট, এবং যেখানে যাবো এখনো যাইনি সেটাকে ফিউচার বলে। প্রত্যেকটি টেন্সের আবার 4টি করে ভাগ রয়েছে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো 12টা টেন্সের যে গঠনগুলো সেগুলো আমরা জেনে নেব। ওগুলো ব্যবহার সম্পর্কে আমরা যখন টেন্স আলোচনা করব বা টেন্সের ভিডিও দেওয়া আছে সেখানে জানতে পারবো। তো চলো যে 12টা গঠন আমাদের অতপ্রতভাবে ভয়েসের সাথে জড়িত, দেখি কি সেই গঠনগুলো। প্রথমত বলবো প্রেজেন্টের কথা। দেখো প্রেজেন্ট, প্রেজেন্ট দিয়ে শুরু করছি। প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট। তো প্রেজেন্টের কটা ভাগ বললাম? 4টা। তাহলে 4টাতে প্রথম গঠনটাতে যেটা, সেখানে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে আরপিএস মানে রেস্ট পার্ট অফ সেন্টেন্স বা সেন্টেন্স কমপ্লিমেন্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো। এবার 2 নম্বরে আসছি। 2 নম্বরে আসছি সাবজেক্ট প্লাস হয় অ্যাম, আয়ের পাশে বসে, ইজ একজনের পাশে বসে, আর বহুজনের পাশে বসে, প্লাস মেইন ভার্বটার সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, তারপরে আরপিএস। বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে মেইন ভার্বের সঙ্গে আইএনজি লাগলো এবং অক্সিলারি ভার্ব হিসেবে এই 3টা থাকছে, আর এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হলো, বাকিগুলো সবারই একই। এবার দেখো তারপরে 3 নাম্বার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস এই যে মেইন ভার্বটা আছে তার থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আরপিএস। ঠিক আছে? এবার দেখো এখানে হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে আসলো এবং মেইন ভার্বের থার্ড ফর্ম হলো। এবার 4 নম্বরে আসি। 4 নম্বর সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নতুন করে আসলো বিন, আর মেইন ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে আরপিএস, ফুল স্টপ। এবার দেখো হ্যাঁ
এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্টের বৈশিষ্ট্য অনুযায়ী হ্যাভ হ্যাজ, কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য অনুযায়ী আইএনজি, এবং দুটো একত্রিত হয়েছে বলে বিন আসছে। তাহলে এইটি হলো প্রেজেন্টের 4টা গঠন। তুমি খাতাতে লিখে নাও, 100% এটা তোমার মুখস্থ থাকা দরকার। তারপরে দেখো এটা প্রেজেন্ট, এবার এই প্রেজেন্টটাকে দেখো কতটুকু জিনিস চেঞ্জ হলে এটা পাস্ট হয়ে যাবে। তাহলে এটা প্রেজেন্টের 4টা ভাগ, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এবার এটাকে আমি কি করছি, পাস্ট বানিয়ে দিচ্ছি। দেখো ভালো করে বুঝো, কতটুকু চেঞ্জ করবো তাহলে পাস্ট হয়ে যাবে। এবার এই পরিবর্তনটুকু তোমরা যদি মাথাতে আটকে না পাবো, তাহলে টেন্স ভীষণ সোজা, খুব সহজভাবে শেখা যেতে পারে। তাহলে পাস্ট, এবার দেখো পাস্টে এসে কতটুকু জায়গা চেঞ্জ করছি। এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, এখানে খালি সেকেন্ড ফর্ম করে দিতে হবে। এখানে অ্যামি আসছে, এখানে অ্যামি যার বদলে কি করে দিতে হবে, ওয়াজ এবং ওয়্যার করে দিতে হবে। এখানে হ্যাভ হ্যাজ আছে, খালি হ্যাড করে দিতে হবে। বুঝতে পেরেছো, এখানে হ্যাভ হ্যাজ আছে, হ্যাড করে দিতে হবে। তাহলে এটা কিসে চলে যাবে, পাস্ট টেন্সে চলে যাবে। তাহলে এইটুকু জিনিস আমরা শিখতে পারবো না, 100% পারবো। হ্যাঁ, একটু চেষ্টা করে খালি এইটুকুকে মাথাতে আটকে নেবো। তাহলে এবার দেখো পাস্ট ইনডেফিনিটে ভার্বের সেকেন্ড ফর্ম হলো। এবার দেখো এখানে পাস্ট কন্টিনিউয়াসে সিঙ্গুলার পাশে বসে ওয়াজ, আর প্লুরালের পাশে বসে ওয়্যার, দুটারই মানে এমনিতে ছিল হয়। এখানে দেখো ওখানে ছিল হ্যাভ হ্যাজ, এখানে একটাই হয় হ্যাড। ওখানে হ্যাভ হ্যাজ ছিল, এখানে হয় একটাই হ্যাড। এবার দেখো তাহলে নতুন করে আর একটু শিখিয়ে দিই। দেখো ওখানে ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে সেকেন্ড ফর্ম। আচ্ছা ওখানে কন্টিনিউয়াসে, চিরকাল তোমাকে বলছি, কন্টিনিউয়াসে মেইন ভার্বের সঙ্গে আইএনজি হয়, পারফেক্টে মেইন ভার্বে থার্ড ভার্ব হয়। পারফেক্ট কন্টিনিউয়াসে নতুন করে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে বিন। পারফেক্ট কন্টিনিউয়াসে কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য অনুযায়ী আইএনজি, আর পারফেক্টের বৈশিষ্ট্য অনুযায়ী হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। এখানে পাস্ট ফর্ম হ্যাড, প্রেজেন্ট ফর্ম হ্যাভ হ্যাজ, আর ফিউচারে যদি দেখি তাহলে শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকবে। তাহলে এটি কত, এটা আবার কিসের হয়ে গেল, এটা পাস্টে 4টা হলো, তাহলে প্রেজেন্টে 4টা করলাম, আর এখানকার 4টা, কতটা হলো 8টা। এবার চলে আসো ফিউচার। ফিউচার FUTUR, ফিউচার। দেখো ফিউচার প্রেজেন্ট, তারপরে ইনডেফিনিট, তারপর কন্টিনিউয়াস, তারপরে তোমার পারফেক্ট, তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো সাবজেক্ট আর ফিউচারের বৈশিষ্ট্য অনুযায়ী শ্যাল অথবা উইল, প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, প্লাস অবজেক্ট, আর প্লাস RPS। এই তো রেস্ট পার্ট অফ সেন্টেন্স, বাক্যের বাকি অংশ, যেটা সেন্টেন্স কমপ্লিমেন্টও বলা হয়। এবার চলে আসছে দেখি, এবার সাবজেক্ট, সবারই শুরুতে সাবজেক্ট লিখে নাও। আচ্ছা সবারই সাবজেক্টের পর শ্যাল অথবা উইল বসে দাও, কারণ ফিউচার সবগুলোতেই শ্যাল অথবা উইল বসে, সবগুলোতে শ্যাল অথবা উইল বসবে। এবার দেখো এই যে এটা কন্টিনিউয়াস, তাই এখানে নতুন করে আসলো বি, এইটা খেয়াল রাখো। প্লাস কন্টিনিউয়াসের এবার বাকি সব আগের বৈশিষ্ট্য দেখো, আইএনজি লাগবে মেইন ভার্বের সঙ্গে বলেছিলাম, তারপরে কি হবে অবজেক্ট, তারপরে RPS, হয়ে গেল না। এবার দেখো এটা পারফেক্ট, তো পারফেক্টের বৈশিষ্ট্য অনুযায়ী মেইন ভার্ব থার্ড ফর্ম তো হবেই। এবার যেহেতু এটা হ্যাভ ভার্ব থাকে পারফেক্টে, তাহলে শ্যাল বা উইল, তারপরে হবে হ্যাভ। এখানে কিন্তু দেখো বাবু, এখানে ফিউচারে কিন্তু হ্যাভই হয়, হ্যাজ হয় না, কত বুঝতে পেরেছো। এবার দেখো সাবজেক্ট শ্যাল উইল, তারপরে হ্যাভ, আর এবার দেখো মেইন ভার্বে কি হবে, মেইন ভার্বে থার্ড ফর্ম হবে, প্লাস অবজেক্ট, প্লাস হচ্ছে RPS। ঠিক আছে, এবার দেখো এটাই অনুযায়ী যদি ভাবো, তাহলে সাবজেক্ট আর ফিউচার বৈশিষ্ট্য অনুযায়ী শ্যাল উইল এসছে, আর হ্যাভ ভার্ব আসবে, তাহলে হ্যাভ। এবার দেখো বিনটা তো আসছেই, বিন। এবার দেখো মেইন ভার্বের সঙ্গে তো আইএনজি আসবেই, হ্যাঁ। তারপরে কি আসবে, তারপরে অবজেক্ট আসলো, তারপরে RPS। তাহলে দেখো তো কত সোজা 12টা টেন্সের গঠন। একবার যদি খেটে পড়ে নাও আর লিখে নাও, তাহলে তোমার টেন্স নিয়ে কোনো গন্ডগোল হবে না। আর তুমি জানো বাবু, মাধ্যমিকের টেন্সে 3 মার্কস রয়েছে, 9-এ টেন্স রয়েছে, 8-এ টেন্স রয়েছে, তোমার সারা জীবন ধরে টেন্স কাজে লাগবে। তো এই টেন্সগুলো যেগুলো ভিডিও আমি ছেড়ে রেখেছি বা ছাড়ছি, সেগুলো দেখো। এটা শর্টে 12টা টেন্সের গঠন খাল শুধু দেখিয়ে দিলাম, না এর সংজ্ঞা সম্পর্কে বললাম, না চেনার উপায় বলেছি, সেগুলো ওই টেন্স খুব সুন্দর করে ওই ভিডিওগুলোতে দেওয়া আছে। অতএব তুমি দেখো, হ্যাঁ, দিয়ে চলো এই পর্যন্ত। এইটুকু জিনিসকে শিখে যদি আমরা ভয়েস চেঞ্জে হাত দিই, এই পর্যন্ত, এই যে দেখো এই পর্যন্ত শিখালাম না, এই পর্যন্ত শিখে যদি আমরা হাত দিই,
যে তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করতে অসুবিধা হবে না। এবার ভয়েস চেঞ্জ করার সময় কিছু পরিবর্তন করতে হয়, এই পরিবর্তনটুকু এখন চলো আমরা পরবর্তী ভিডিওতে দেখছি। সেটা গঠনের পরিবর্তন, প্রোনাউনের পরিবর্তন এবং টেন্সের পরিবর্তন। তাহলে চলো পরবর্তী ভিডিওতে।